কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় কতজন মারা গেল একবার ভাবুন তো। তার মধ্যে একজন বেঁচে ছিলেন। ভাবার বিষয় কিনা বাবা? এটাকে চিন্তা করে পারা যায় যে সবাই চলে গেল, একজন কি করে বেঁচে রইল? সেই পরিস্থিতিতে ওই দুর্ঘটনায় একজন যে বেঁচে থাকতে পারে এটা তো ভাবার বাইরে। কিন্তু তার যে এখন সময় আছে, তিনি যদি মারেন কারোর সাধ্য নেই তাকে বাঁচানোর, আর তিনি যদি রাখেন পৃথিবীর কোনো বিপদে কোনো কিছুই কোনো শক্তি তাকে মারতে পারবে না। নিতাই গৌর হরি বল হরি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব আমরা। দুবাহু তুলুন দেখি সবাই, জগন্নাথের চরণ স্মরণ করে আত্মনিবেদন করে দুটি বাহু তুলে যার দেওয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। সবাই মিলে গাইবেন। তুলুন হাত, সবাই তুলুন, প্রত্যেকে তুলবেন। ভগবান যাকে যাকে হাত দিয়েছে গোবিন্দ সেবার জন্য, সেই হাত থাকলে অবশ্যই তুলবেন। হরে কৃষ্ণ। হাতে তালি দিয়ে জোরে জোরে এমন ভাবে গাইবেন প্রভু জগন্নাথ যেন শুনতে পান। আমি শেষ করব, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আরো জোরে বাহ। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাত নামাবেন না, হাত তুলুন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হরে নাম হরে নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করা লাগবে না। জীব যদি মহামন্ত্র জপ করে আর যদি গুরুচরণ আশ্রয় করতে পারে আর জগন্নাথ দেবের প্রসাদ যদি সেবা করতে পারে, জীবের হাজার অপরাধ দূরীভূত হয়, ভগবত কৃপা লাভ হয়। আসুন, এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলার মধ্যে গৌর কথাই শুনবো। কিন্তু তার আগে যে পদ আমরা শ্রবণ করছি সেই পদ যিনি লিখেছেন মহাজন, তার চরণে প্রণাম জানাবো। জয় রাধে।
এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল মা। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মো। আহারতি মতি হল না গো, ওই রতি মতি হলো না, আমার রতি মতি হল না গো। রতি মতি হলো না, কত পাপি তাপি তোরে গেল, রতি মতি আমার হল না গো। তাপি তাপি তোরে গেল, ভাবি আসা যাওয়া সারি হল, তাপি তাই বল হরি বল হরি বল। আসা যাওয়া সার হলো, তাপি তাপি তোরে গেল, ওই না রতি মতি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মো। জয় রাধেশ্যাম, জনিতা জয় গৌর। এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা যাব লীলা আস্বাদনে। আর লীলা আস্বাদনে যাওয়ার আগে সবাই মিলে যেহেতু আমরা গৌর লীলা শুনবো, সেই কারণে আমরা একটা গৌরের ভজন শ্রবণ করব। জয় নিতাই জয় গৌর। চলুন যাই, আমরা সবাই মনটাকে নিয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে কলির ভগবান আমার গৌর হরির চরণ স্মরণ করে আসি। সুরধনির কিনারা আচ্ছা, সোনার নুপুর দিয়া পায়, তাই নাকি? নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানুপ দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরা, নগরে গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল নিতাই গৌর হরি বল। সুন্দর নয়নে চায় গো রাজার পানে গো, সুন্দর নয়নে ওই না চাই গো রাজা পানে গো। এই জগতের কোন জীব যদি গৌর হরিকে দেখে, সাক্ষাৎ দর্শন করে, সে কি আর ঘরে ফিরতে পারবে মা? কিন্তু এটা হচ্ছে আমাদের দেখা। আর প্রভু যদি কারোর দিকে একবার লক্ষ্য দেয়, কারোর দিকে যদি তিনি একবার লক্ষ্য দেন, তার অবস্থা কি হবে? ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল নবদ্বীপ ধামে। প্রভু স্নান করছেন, দেহটা রয়েছে জলের তলায়, মুখটা উপরের দিকে। আর সেই সময় মা বিষ্ণুপ্রিয়া তিনি গেছেন গঙ্গায় স্নান করতে। প্রভুর সেই বদন কমলটা লক্ষ্য পড়েছে, আর গৌর হরিও ঠিক
মা বিষ্ণুপ্রিয়ার দিকে লক্ষ্য দিয়েছে। ওই যে লক্ষ্য দিয়েছে, নারী জাতির যা ছিল মা সর্বস্ব তার চরণে সঁপে গেছে। তাই তো শাস্ত্রে বলছে যে প্রভু যদি কারো দিকে একবার তাকায়, তার কি হবে? ও তার দেহ ছায়রা, তাই নাকি? এই দেহ ছায়রা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরবরায়। ওই না সুরাধনের কিনারায় সোনার প্রতিয়া পায়, নাচনা করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়। দুটি বাহু তুলে নবদ্বীপ ধাম কি, শুভ রথযাত্রা কি, জয় জগন্নাথ দেব কি, জয় বলদেব কি, জয়। সুভদ্রা মাতা কি। জয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, যিনি কলিযুগে কলিহত জীবের লাগি তিনি হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। ওরে জীব, যদি একবার উদ্ধার পেতে চাস, মুখে হরিনাম জপ কর। আমাস্তে হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। তা সেই করুণাময় গৌর হরি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে হঠাৎ তিনি নাম প্রচারের জন্য মা সচী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, মাতা বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে সন্ন্যাসী হয়ে চলে যান। কাদের জন্য মা? আমাদের জন্য। তিনি একবার নয় বারবার এসেছেন। কেন জানেন? সৃষ্টি করেন কে? সৃষ্টি করেন ব্রহ্মা, পালন করেন কে? বিষ্ণু, সংহার করেন কে? তাহলে একবার ভাবুন, তাহলে যিনি পালন করছেন ভগবান যুগে যুগে আসছেন আমাদেরকে পালন করার জন্য, ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। কিসে তারা ভালো থাকবে? কারণ আমরা তো তার সন্তান, তারই সৃষ্টি। তাহলে আমাদেরকে ভালো রাখার তার দায়িত্ব। যেমন আমরা আমাদের সন্তানদের ভালো মন্দ চাই, কিসে ওরা ভালো থাকবে? সারা জীবনটা খাটছি কাদের জন্য? নিজের জন্য। পরিবার, ছেলে মেয়েরা ভালো থাকবে। তাহলে যিনি আমাদের পিতা, তারও একটা দায়িত্ব আছে। সে যুগে যুগে এসেছেন অবতার অবতীর্ণ হয়ে। কেন এসেছেন? যুগে যুগে জীবকে সঠিক পথ দেখাবার জন্য। আমরা যদি সঠিক পথের সন্ধান না নিই, সেটা আমাদের ভুল। কিন্তু যে নিয়েছে সেই তো পৌঁছে গেছে মা। যার প্রমাণ সরগোস্বামী, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা বাবু। চিন্তা করে দেখুন একবার, সকাল সকাল তারা নিজের পথকে বেছে নিয়েছে। যারা এখনো বোঝেনি, তারা এখনো এই ত্রিতাপ জ্বালায় সংসারে ভোগ করছে। একটা ছিন্ন বসন পড়ে, তারা যেমন তেমন নয়, এক একজন বড় বড় জমিদার ছিলেন। তাহলে এত সুখ, আমরা যেমন সুখের আশায় মরে যাই সারা জীবন ধরে, তাহলে ভাবুন তো এত সুখ ছেড়ে তারা কেন চলে গেল? কি বুঝলো তারা? তারা বুঝলো কি কোনটা ঠিক কোনটা ভুল? তাদের বোঝার শক্তি দিয়ে তারা বুঝেছে। আমাদের সেই শক্তিটুকু নেই, তাই বুঝতে পারছি না। মনে মনে ভাবছি এখানেই বোধহয় সুখ। না, এখানে কোনো সুখ নেই। জগতে সেই হচ্ছে মহা সুখী সুখী, মহাধনে ধনী, যে যেন গোবিন্দ ধনে ধনী। তার প্রমাণ প্রিয় সখা সুদামা। সারা জীবন কষ্ট পেয়েছে যে সুদামা, সেই সুদামার জন্য সেই সুদামার জন্য ভগবান স্বর্গ মর্ত পাতাল সর্বস্ব ভক্তের ভক্তিতে তিনি এমন ভাবে বিভোর হয়ে গেছে যে সুদামার আনা চিড়িয়ে মুখে দিচ্ছে একটু একটু করে, আর একটা একটা করে জায়গা সুদামাকে দিয়ে সঁপে দিচ্ছে। সেই সময় রুক্মিণী সত্যভামা গোবিন্দের কাছ থেকে চিড়েটুকু কেড়ে নিয়েছিলেন। হে প্রভু, তুমি একা কেন খাচ্ছ মহাপ্রসাদ, আমাদের দেবে না? কেড়ে নিয়েছিলেন। না নিলে ওই স্বর্গমর্ত পাতাল সবই সুদামাকে দিয়ে দিত।
একটা সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন সুদামাকে ভগবান কৃষ্ণচন্দ্র। এই তো হচ্ছে ভক্ত। তো বাবা, সেই করুণাময় গৌর সুন্দর নাম প্রচারের জন্য তিনি সর্বস্ব পরিত্যাগ করে চলে যান নীলাচলে। পুরীধামে যখন তিনি গিয়েছিলেন মা, তিনি একা যাননি, তার সঙ্গে এই নবদ্বীপে যারা সর্বদাই পথে পথে হরিনাম করে বেড়াতো পার্ষদ বিন্দু যারা, তারাও গিয়েছিলেন গৌর হরির সঙ্গে। সবাইকে নিয়ে প্রভু আমার ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে একটি গরুর স্তম্ভ আছে। যে গরুর স্তম্ভটাকে জড়িয়ে ধরলে সেই সোজা জগন্নাথকে দর্শন করা যায়। তা সেই গরুর স্তম্ভটা ধরে প্রভু জগন্নাথ দেখছে। একবার চিন্তা করুন, ভিতরে আছেন যিনি বসে তিনিও জগন্নাথ, আর বাইরে যিনি দাঁড়িয়ে দর্শন করছেন তিনিও জগন্নাথ। কেন বলুন তো? আপনি আচুরি ধর্ম জীবকে শেখায়। নিজে কেন এসেছেন এই জগতে? এই কলিতে তিনি ভক্তরূপে এসেছেন। কেন এসেছেন? নিজে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবেন। আর 18 বছর ছিলেন পুরীধামে, তার মধ্যে তিনি একটা জিনিস আস্বাদন করছেন। কি সেই আস্বাদন? নাম প্রচার তো করেছেন, কিন্তু 18 বছর তিনি পুরীধামে ছিলেন। কেন জানেন বাবা? রাধারানী গোবিন্দকে কেমন করে ভালোবাসতো, সেই ভালোবাসাটা কেমন, সেটা রাধারানীর প্রেমের রসাস্বাদনের জন্য তিনি নিজে রাধা সেজে গোপী ভাবে জগন্নাথকে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে, অর্থাৎ সর্বদাই যেন আমি তোমায় দেখতে পাই। কতটা ভালোবাসতেন। ঠিক রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসতেন, ঠিক যেভাবে ভালোবাসতেন পুরীধামে মহাপ্রভু জগন্নাথকে সেইভাবে ভালোবাসতেন। আর জগৎজীবকে বোঝাতেন, ভালো যদি বাসতে হয় তোরা আমার কাছে শিখে নে কিভাবে ভালোবাসতে হবে। তাই সেই জগন্নাথকে দর্শন করছেন আমার গোবিন্দ, গৌর হরি সেই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে দর্শন করছে। ভক্তগণকে বলছে, ভক্ত নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন হয়েছে? হ্যাঁ প্রভু। একবার বলো দেখি আমার সঙ্গে। কি বলবো প্রভু? বলো সবাই। প্রভাত সময় হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়ার। ওগো জিনা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল। আনন্দে ভবাই ভক্তগণকে নিয়ে প্রভু আমার আনন্দে মেতে আছেন। হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে আনন্দ করছে মা। হঠাৎ তিনি অন্তরে জানলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে। এই তো হচ্ছে অন্তর্যামী, যিনি অন্তরের খবর রাখে। তোমার মধ্যে কি চলছে বা না চলছে আমরা না জানতে পারি, যিনি এখানে বসে আছেন তার কিছু জানতে বাদ থাকে না।
তাই অন্তর্যামী যখনই অন্তরে জানতে পারলেন যে দূরে দাঁড়িয়ে এক ভক্ত কাঁদছে, আপনি যদি গোবিন্দচরণ পাওয়ার জন্য কাঁদেন, আপনার অন্তরের যে বাসনা জগতের কেউ না জানলেও সে জানতে পারে মা। কিন্তু চাওয়াটা সঠিক হতে হবে। ভগবানের কাছে এমন কিছু চাইবেন না যে চাওয়াতে আমার মধ্যে অহংকার আসে, এমন কিছু চান যে চাওয়াতে জীবনে মানব দেহ পেয়ে হরি বলা তো হলো না, এতটুকু যদি প্রভুর কৃপা থাকে পাই, অন্তত পক্ষে এই জনমের হাজার অপরাধ দূরীভূত করে যদি তার চরণে পৌঁছাতে পারি। কৃপা করো প্রভু। আমরা সবাই অবুঝ, ভজন জানি না, সাধনে জানি না, তুমি তো করুণাময়। তুমি পতিত জীবকে উদ্ধার করেছো বলেই তোমার নাম পতিত পাবন। আমার মতো পতিতকে, আমার মতো পাষণ্ডকে কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দাও। পেয়েছি সাধের মানব জনম, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। মনুষ্য বলে জনম পাই বা না পাই, অন্তত তোমার চরণে তুমি আমায় ঠাঁই দিও প্রভু। ভগবানকে পাওয়ার জন্য অর্থ প্রয়োজন নেই মা, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি। তাকে আমরা কি দিয়ে ভোলাবো? আমার তো কিছু নেই যে সেটা দিয়ে তাকে ভোলানো যায়। তাকে বশ করতে গেলে, তাকে নিজের করে পেতে গেলে, তাকে ধরে রাখতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে দুফোঁটা চোখের জল। কারণ গোবিন্দ সব সহ্য করতে পারে, ভক্ত যদি তার জন্য কাঁদে তিনি সইতে পারেন না। হরিবল হরিবল। কোন ভক্ত যদি দুফোঁটা বাড়ি পরিশোধ করে, কারণ তিনি করুণাময়, তিনি পতিত পাবন, তিনি দয়াল, কাঙালের হরি তিনি। অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। যদি তোমার বিদ্যা বুদ্ধি না থাকে কোনো দুঃখ নেই, তোমার অর্থ না থাকে দুঃখ নেই। দেবশ্রী নারদকে বলেছিল, নারদ, জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দেবশ্রী বলেছিলেন, দয়াময়, এদের কাছে যদি ফুল না থাকে কি দিয়ে তোমায় ডাকবে? কেমন করে ডাকবে? প্রভু বললেন, যদি তুলসী পাতা দিয়েও আমাকে স্মরণ করে আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও তাদের কাছে না থাকে, প্রভু বললেন, বেশ, তাহলে যদি একটু গঙ্গার জল দিয়ে আমাকে স্মরণ করে। দয়াময়, যদি গঙ্গার জলও জীবের কাছে না থাকে, প্রভু মৃদু হেসে বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগৎ তো আমারই সৃষ্টি, আমার সৃষ্টি যা কিছু সেগুলো আমার প্রয়োজন নেই। আমার ভক্তরা আমার সন্তান, তারা যদি আমাকে ভালোবেসে, তাদের দেহে যে দুটি নয়ন, আমি যে নয়ন তাদের দিয়েছি, এই নয়নে একটা নয়নে দিয়েছি গঙ্গা, আর একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য ওরা সারা জীবন কাঁদে, আর যদি শুধুমাত্র আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, দুফোঁটা চোখের জল যদি দিয়ে বলতে পারে, প্রভু আজ থেকে আমি তোমার আর তুমি আমার, রিবন আর কিচ্ছু নয়, আজ হতে আমার যা কিছু সবই তোমার, আর তুমি আমার। চিরতরে বাধা পড়ে যায়, কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই,
না দিলে আমি উপবাস যাই। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে নিতাই ঘুরি। গৌর হরি বল হরি বল। অন্তর্যামী অন্তরে জানতে পেরে ছুটে গেলেন সেই ভক্তের কাছে। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কার কাছে এসেছো? নীলাচলে জগন্নাথ দর্শনে? না প্রভু, আমি তোমার কাছে এসেছি। কেন? আমি তোমার সঙ্গী হব। কেন? আমার সঙ্গী কেন হবে? দয়াময়, আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে ছুটে এসেছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখো, যে আমার সঙ্গী হতে চায় তার যে সারা জীবন কষ্ট পেতে হয়, তার থেকে সেই ভালো না ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়া। যাও, ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। কারণ যে আমার সঙ্গী হবে তাদের যে কষ্ট আর কষ্টই পেতে হবে। দয়াময়, তোমার সঙ্গী হব এটাই আমার কাছে বড় কথা। তাতে কষ্ট আসুক সুখ আসুক আমার তাতে কোনো দুঃখ নেই। এটা হচ্ছে ভক্তের চাওয়া। তুমি যেমন ডাকবে আমি তাতেই শান্তি। শুধু তোমার কাছে বাসনা, যেন তোমার চরণ থেকে আমাকে দূরে রেখো না, তোমার কাছে রেখে দাও। যেই না সঙ্গী করে নিয়েছে মা, সেই থেকে শুরু হয়ে গেল পরীক্ষা। পদে পদে ভক্তকে ভগবান একবার নয় বারবার পরীক্ষায় রাখেন। কেন? দেখি তো ভক্ত আমাকে কতটা ভালোবাসে, পরীক্ষা করে। পরীক্ষায় এবার গোবিন্দ ঘোষ একটার পর একটা পরীক্ষা দিতে শুরু করলেন। গোবিন্দ, বলো প্রভু, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? ওই তো মন্দিরে যে আছে জগন্নাথ। তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, কিন্তু আজ আমি যাকে দর্শন করছি প্রভু, সে তো সাক্ষাৎ চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু কথাটা শুনলেন মা, কারণ উদ্দেশ্য করে বলেছে কাকে? গৌরহরিকে। কিন্তু গৌরহরি বুঝেও না বোঝার ভান করলেন। ও গোবিন্দ, নীলাচলে আবার সাক্ষাৎ জগন্নাথ কোথায় দেখলে তুমি? শুনবে, তুহু জগন্নাথ ও গদয়া তুমি হলে জগন্নাথ, তুমি হলে তুমি আমার মাধব। হে কি পামই তুমি হলে জগন্নাথ, তুমি হলে আমার মাধব। তুহু জগন্নাথ এ জগতে কাহায় আসে, জগ বহে নাহি মোর ছায়। মাধব বহু তুমি নতি করু তোই হে মাধব। আমি ওই চরণে সব আমি সপেছি, ওই চরণে সবে সপেছি। প্রভু আমা বলতে কিছু
তোমার ওই চরণে আমি সবই সপেছি। ও গৌরী তোমার হলামি বলে ওই চরণে সবে সবেছি। তাই আমার হরিবল হরিবল ওই চরণে সবই সপেছি। তোমার হলামি বলে তোমার ওই চরণে সব সপেছি। গৌর তোমার হলামি বলে ওই চরণে সব সপেছি। দেই তুলসী তিল এ দেহ সমর্পিল দয়া যেন না ছোড়ো দয়া করো প্রভু, যেন আমায় তুমি ছেড়ো না, আমি তোমায় ছেড়ে থাকতে চাই না। সঙ্গী করে নেবার পর মা এবার প্রভু বলে উঠলেন, শোনো ভক্ত, আজই নীলাচল ছেড়ে আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। ভক্তগণকে নিয়ে প্রভু আমার যাত্রা করলেন। নীলাচল ছেড়ে যাচ্ছে মা, নানা তীর্থ ভ্রমণ করবেন। এখন যাত্রা করেছে যখন, পশ্চাতে অগণিত ভক্তগণ আসছে, তো প্রভু বলছে, শোনো, এইভাবে গেলে তো হবে না, তীর্থে যেতে গেলে মুখে নাম করতে করতে যেতে হয়। তা তোমরা সবাই মিলে আমার সাথে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো। ভক্তগণ বলে উঠলেন, না প্রভু, কৃষ্ণ নাম আমরা গাইব না। কৃষ্ণ নাম আমরা কেন গাইব? কৃষ্ণ নাম তুমি করো। তাহলে তোমরা কি করবে? বলে, আমরা করব আমাদের প্রভুর নাম। কলির ভগবান কে মা? গৌর হরি। তাহলে আমরা কেন কৃষ্ণ নাম করব? সে তুমি করো, আমরা গাইব তোমার নাম, অর্থাৎ গৌর গুণগান করব। বেশ, গৌর হরি যাচ্ছে আগে আগে, আর পশ্চাতে ভক্তগণ যাচ্ছে। আর আমরা যেহেতু লীলা শ্রবণ করছি, আমরাও তো সেই, আমাদের মনটাও তো সেই লীলার সাথে সাথে যাচ্ছে। তাহলে চলুন দেখি আমরা সবাই মিলে গৌর হরি পশ্চাতে গৌর নাম জপ করতে করতে সবাই মিলে যাব। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও কিছু করার না, এই তো সুযোগ। এই সুযোগে যে যতটুকু করে ভগবানের নাম করতে পারবেন, চিত্রগুপ্তর খাতায় সব কিন্তু তোলা হবে। সেখানে গিয়ে যখন বিচার সবাই বিচার হবে, তখন বলতে তো পারবেন, দুবাহু তুলে হরিবাসরে হরি নাম কীর্তন করেছিলাম। কিছু তো করতে হবে, খালি হাতে তো যাওয়া যাবে না। তুলুন দেখি সবাই মিলে হাত। গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল বল গৌর হরি বল, একবার গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল। সমস্ত ভক্তগণ গৌর হরি পাছু পাছু যাচ্ছে, গৌর নাম গাইতে গাইতে, আর গৌর হরি কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। বেশ কিছুটা পথ যাবার পর ভক্তরা দেখছে, হায় হায় কপাল, প্রভু তো অনেক দূরে এগিয়ে গেল। এবার যদি তিনি আগে আগে যায়, আমরা তো ঠিকঠাক পথ ঘাট চিনি না, যদি পথ ভুল হয়ে যায়। এক ভক্ত ডাকছে, ও দয়ামা, ও প্রভু, গৌর হরি। গৌর হরি। যেই না ডাক দিয়েছে, গৌর হরির সঙ্গে সঙ্গে ভক্তদের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে পড়লেন। ডাকছে যে, তার মানে এই জায়গা থেকে আমাদের একটা জিনিস বোঝার আছে মা, ভক্তরা ডেকেছে বলে প্রভু অপেক্ষা করছে। তাহলে এটা তো মানতে হবে যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে, তাই না? তবেই তো তিনি অপেক্ষা করবে। শুধু অপেক্ষা নয়, সে ছুটে আসবে ভক্তের কাছে, যদি তুমি সঠিকভাবে ভালোবাসতে পারো। তার জন্য অনেক কিছু লাগে না, শুধু মনটা লাগে, এই হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। কি হয়েছে মা, যেই না ভক্তরা কাছে এসেছে, গৌর হরি বলছে, তাড়াতাড়ি চলো, এত ধীরে ধীরে গেলে পৌঁছাবো কি করে? যাচ্ছে প্রভু, কিন্তু তোমার বাছু ধরতে পারছি না, এত দ্রুত চলেছো তুমি। গৌর হরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে এসে আবার গোবিন্দকে পরীক্ষা করছে। ও গোবিন্দ, গোবিন্দ বলো প্রভু, সব ত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে তীর্থে যাচ্ছ,
তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে কি? তাহলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা সবার যেমন থাকে আমারও আছে। আচ্ছা, বাসনা আছে তাহলে এখনো? কি বাসনা গোবিন্দ? ভক্তের মনের বাসনা। জিজ্ঞাসা করছে প্রভু, বলো তুমি কি তোমার মনে বাসনা? ভক্ত বলে উঠলেন, প্রভু শুনবে তাহলে আমার কি বাসনা? শোনো। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, একই বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। কি বাসনা মা? আমরা ভগবানের কাছে কি চাই? ভগবানের চরণে ফুল দিয়ে, তুলসী দিয়ে, দুফোঁটা মানে দুটো বাতাসা বা নকুল দানা দিয়ে কি বলি? সুখে রাখো, ভালো রাখো, ছেলে মেয়েকে ভালো রাখো। ওপরে ছাদটা এখনো হয়নি প্রভু, এবছর যেন ছাদটা দিতে পারি। হে দয়াময়, কত আশা আমাদের, সে আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক,